হ্যালো ফ্রেন্ডস, কুকিং ওয়ার্ল্ড চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আলু এবং চিজের কম্বিনেশনে আজ বানাচ্ছি পটেটো চিজ বল। তবে চলুন দেখে নেওয়া যাক সবার প্রিয় পটেটো চিজ বল স্ন্যাক্সের রেসিপি। প্রথমে দুটো বড় সাইজের আলুকে স্ম্যাশারের সাহায্যে আমি এখানে স্ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে কুড়েও নিতে পারেন, তবে খেয়াল রাখবেন আলুটা যেন খুব ভালোভাবে স্মুথলি স্ম্যাশ হয়, আলুতে যেন কোনো দানা না থাকে। এরপর দুটো বড় সাইজের পেঁয়াজকে আমি কুড়িয়ে নিয়েছিলাম, সেই পেঁয়াজটা এবার এখানে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দিচ্ছি একে একে 1 চামচ আদা বাটা, হাফ চামচ লঙ্কা বাটা আর 1 চামচ জিরে ধনে গুঁড়ো। খুবই ইজি একটা স্ন্যাক্স, যেটা বাচ্চা থেকে বড় সবারই খুবই ভালো লাগবে। আর যেহেতু আলু এবং চিজ সবারই খুব প্রিয়, তাই এই দুটোর থাকাতে সবাই কিন্তু খুব মজা করে খাবে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ আর 1 চামচ হলুদের গুঁড়ো। মশলাটা খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে এলে এবার দিয়ে দেব সিদ্ধ করে রাখা আলু। আলুটা পুরো দেওয়ার পর এভাবে মশলাটা আর আলুটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। আলুটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দেব সামান্য একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলা দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে আলুটা নামিয়ে রাখছি। এবার একটা প্লেটে নিয়ে নিয়েছি চিজ, ব্রেড ক্রাম্বস আর নিয়ে নিয়েছি একটা ডিম। ডিমটার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এরপর যে আলুর ডোটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে অল্প একটু আলু নিয়ে হাতের সাহায্যে এভাবে চেপে মাঝখানে একটু জায়গা করে নিয়ে দিয়ে দিচ্ছি ছোট একটা কিউব চিজ দিয়ে ভালো করে এটাকে বলের আকারে করে নিচ্ছি। ঠিক একইভাবে বাকি আলুটুকুও আমি ছোট ছোট বলের আকারে বানিয়ে নিয়েছি। সবকটা বল গড়ে নেবার পর এবার ডিমের গোলায় দিয়ে ডিমের কোট করে তারপরে দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম্বস দিয়ে এটাকে ভালোভাবে কোট করে নিচ্ছি। ঠিক একইভাবে বাকি বলগুলোকেও এইভাবে ডিম আর ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। এবার ভেজে নেবার পালা, যার জন্য কড়াইয়ে তেল গরম করে দিয়ে দিচ্ছি চিজ বলগুলো। এই রকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলি আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যায়। এইভাবে বলগুলো উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে, আর হিটটা কিন্তু একদম লোয়ে রাখতে হবে, যাতে এর ভিতরেও ভালোভাবে ভাজা হয়। ভাজাটা গোল্ডেন ব্রাউন হয়ে এলে এবার একে একে এগুলো নামিয়ে নিচ্ছি। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে, আর ভেতরের চিজটাও কিন্তু গলে গিয়েছে। মেয়োনিজের সাথে এই ক্রিস্পি পটেটো চিজ বলটা খেতে কিন্তু অপূর্ব লাগে। আপনাদের রেসিপিটি কেমন লাগলো জানাবেন, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।